ধন্যবাদ সকল বন্ধুদের। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর বিষয়। ভয়ঙ্কর বিষয় কি? এত সময় ভিডিওর থাম্বনেলে আপনারা দেখেছেন। এটি হলো ব্রহ্মা চালান। এই ব্রহ্ম দেবতাকে চালান করা অত্যন্ত একটি ভয়ঙ্কর বিষয়। এই ব্রহ্ম দেবতাকে কখন চালান করা হয়? যখন আপনার শত্রু বেশি উত্তক্ত হয়ে যায়, আপনার শত্রু যখন বেশি উপরে উঠে যায়, তখন এই চালানটি করা হয়। তো এই চালানটি যদি কেউ সঠিক মতো কোনো তান্ত্রিক করতে পারে, তার শত্রু যেখানেই থাকুক, যত দূরে থাকুক, তাকে ধ্বংস করতে মাত্র অল্প কিছু সময়ের প্রয়োজন হয়। অল্প কিছু, তার মানে চালানটি আপনি শেষ করতে যতটুকু সময় লাগবে, আর এই শত্রুকে ধ্বংস করতে ততটা সময় লাগবে না। এই ভয়ঙ্কর চালান, এই চালান এগুলি এই ইউটিউব চ্যানেলে কেউ দেয় না। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানেন? আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ভালো ভালো ভিডিওগুলি আপনাদেরকে আমি দিচ্ছি। কেন দিচ্ছি? কিছু অসাধু তান্ত্রিক, দুষ্ট তান্ত্রিক এই দেশে কোনো অভাব নাই। ভালো কাম মানুষের করতে পারে না, খারাপ কাম করতে পারে, এটা প্রত্যেক দেশে এইরকম ধরনের তান্ত্রিক আছে। তো এই যে আপনারা সেই অসাধু তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য আমি যে মন্ত্রগুলো দিচ্ছি আপনাদেরকে, যে চালানগুলি দিচ্ছি, অত্যন্ত ভয়ঙ্কর যে জিনিসগুলি আপনাদেরকে দিচ্ছি। সুদর্শন চক্র চালান আপনাদেরকে দিয়েছি, ৩৩ কোটি দেবতার কার চালান আপনাদেরকে দিয়েছি। এরকম যে পাওয়ারফুল ভিডিওগুলি আপনাদেরকে আমি দিতেছি, এগুলি দেখে তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। তারা আমাকে অনেক কথা বলে, অনেক হুমকি দুমকি অনেক কিছু দিচ্ছে। তাই কাকে হুমকি দুমকি দিয়ে কে কি করতে পারছে এ পর্যন্ত বলেন? পারছে? পারেনি। তো তুমি আমার সাথে লাগবা, আমি তোমাকে কি চুমু দিয়ে ছেড়ে দেব, তাই না? তুমি আমার সাথে লাগলে আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে কিছু বলবো না, তাই না? তো একটা কথা মনে রেখো, যারা যতটা সামনে ভাড়ছে, যতটা বেশি ভাড়ছে সামনে, তারা তাড়াতাড়ি খুব দ্রুতভাবে পতন হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। সৃষ্টিকর্তা তাদেরকে ধ্বংস করে দিছে। তারা বেশি দিন থাকতে পারে নাই কোথাও না, সেটা অনলাইনে বলো আর অফলাইনেই বলো, তারা বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারে নাই। তাদের ক্ষমতা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে। যারা ক্ষমতা নিয়ে অহংকারী করে না, যারা একটু ক্ষমতা পেলে এতটাও দেখানোর প্রয়োজন মনে করে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, খুব দ্রুত তাকে ধ্বংস করে দেয়। তন্ত্রগুরুকে জানো? বাবা ভোলানাথ। এই তন্ত্র খেলা নিয়ে যারা পুতুল মনে করে, যারা মানুষকে একটু হুমকি দুমকি এইটা সেইটা করবো এরকম সেরকম শুরু করে দেয়, তখনই তার তন্ত্র জগৎ ধ্বংস হইতে শুরু করে। ওই সময় হতে তার তন্ত্র জগৎ ধ্বংস হইতে শুরু করে। যেমন যারা আমাদের সাথে এই ব্যবহারগুলো করতেছো, আমি তোমাদেরকে বলছি, বেশি দিন তোমার ক্ষমতা টিকবে না, তোমার ক্ষমতা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি তুমি ধ্বংসের মুখে চলে যাবে, এটা মনে রেখো। তো যাই হোক, আর কোনো কথা বলবো না। তো বন্ধুরা, আজকে আমার দর্শক ভিউয়ার যারা আছেন, আপনাদের জন্য, আপনাদের আত্মরক্ষার জন্য, আপনাদের যত বড় শত্রু হোক, আপনাদের পার্শ্ববর্তী এলাকায়, আপনাদের আশেপাশে যেই হোক, সেই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ব্রহ্মচালান। এই ব্রহ্মচালান আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে কাজ করলে এই ব্রহ্মচালান থেকে আপনারা সফলতা লাভ করতে পারবেন। অনেক লোক আছেন যারা অনেক কষ্ট করেছেন, অনেক অসাধু তান্ত্রিকটা টাকা পয়সা দিতে দিতে শেষ হয়ে গেছেন, কোনো কাজে সফলতা পাননি। এই কাজটি যদি সঠিক নিয়ম মতন করতে পারেন, আপনি কিন্তু সফলতা নিজেই পাবেন। কোনো অসাধুর কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি কিভাবে কাজটি করবেন আমি বলে দিচ্ছি, সঠিকভাবে বলে দেবো, খুব ধীরে ধীরে বলবো, কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে বলবো, আপনারা ভিডিও স্কিপ করলে বুঝতে পারবেন না। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। বান, বিদ্বেষণ, বশীকরণ, মারণ, উচ্চটান, গাছগাছায় রোগমুক্তি থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করি, ভালো মন্দ। কারণ প্রশিক্ষণীয় চ্যানেল আমি সব দিয়ে থাকি আপনাদেরকে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এই মন্ত্রটি একটি ভয়ঙ্কর মন্ত্র। মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব।
মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। এই মন্ত্রটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু মন্ত্রটি নিয়ে কোন নিয়মে কাজ করবেন নিয়মটি বলছি, মনোযোগ সহকারে নিয়মটি শুনে নেবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য ধীরে ধীরে একবার আমি বলে দেব, খুব ধীরে ধীরে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। ব্রহ্মা বলছেন, আমি দেবতা কায়া, অমুকেরে মারিতে আমার কিসের মায়া, হার কাটি নার কাটি, কাটি 32 নারী, 72,000 নারী কাটি, সূর্যের দিক চায়া দায়া, রক্ত দায় না করে কাজ, জলে নাহি ধরে, সিদ্ধি মন্ত্র রাখি পায়ের তলে, এচে মন্ত্র যাহা আছে সলিল পাতালে, যোগ সিদ্ধি এদিক যোগ ধরিতে চায়, অমুকার লিঙ্গ বুজ্জ পাতালে পালায়, দোহাই ব্রহ্মার দোহাই। এতটুকু ছিল এই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনার সুবিধাদের জন্য আমি যেভাবে বলে দিচ্ছি, ধীরে ধীরে বলছি। এই মন্ত্রটি আপনারা আগে ভালোভাবে মুখস্থ করবেন, রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না, উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করা যখন হয়ে যাবে, এরপরে যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমায় বা কোনো গ্রহণ সময় এই মন্ত্রটিকে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে আসনে ধূপ জ্বালাবেন, আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, নিজের দেহটাকে পবিত্রভাবে পরিষ্কার করে একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি আপনারা 1008 বার পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে। এরপরে হলো প্রয়োগ বিধি। খুব সহজে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন, খুব সহজে যেই কোনো লোক প্রয়োগ করতে পারবেন। শুধু মন্ত্র আপনি আমার বলার নিয়ম মতো সিদ্ধি করলেই হয়ে যাবে। আপনার এই মন্ত্রটি প্রয়োগ করার নিয়মটি কি, নিয়মটি বলে দিচ্ছি খুব সহজে, না হয় আপনি কিভাবে বুঝবেন। আপনার যখন মন্ত্রটি মুখস্থ করা হয়ে যাবে, এরপরে আপনি একটি আরজিনা সংগ্রহ করবেন। আরজিনা তো আপনারা চিনেন, দেখবেন গ্রামগঞ্জে যারা থাকেন, গ্রামে যে গ্রামে জঙ্গল থাকে, তার আশপাশ দিয়ে গুই সাপ যেরকম হয় তার মতন এই হাটে তারা ছোট ছোট এতটুকু হয়, ছোট একটু বড় হয়, প্রায় 6 ইঞ্চি 5-6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় একটা আরজিনা। সে আরজিনা গুই সাপের মতো দেখতে একটি আরজিনা সংগ্রহ করবেন। তো একটি আরজিনা আপনি সংগ্রহ করবেন, একটি আরজিনা সংগ্রহ করে এরপরে সংগ্রহ করবেন আপনি 5টি, আপনি সংগ্রহ করবেন 5টি ধান। কি ধান? কালো রঙের, এক রঙা কালো 5টি ধান। তো এক রঙা কালো 5টি ধান সংগ্রহ করে এই 5টি ধানের ভিতর থেকে বের করে নেবেন 5টি চাল। চাল 5টি যেন আপনি এই ধান থেকে বের করার পরে আর জমিনে না লাগে, মাটিতে সুন্দর একটা পরিষ্কার পাত্রে রাখবেন, পরিষ্কার একটি জায়গায় এই চাল 5টি পরিষ্কার একটি জায়গায় রাখবেন। তো রাখার পরে আজকের বলা যে এই মন্ত্রটি আমি বলেছি, যে মন্ত্রটি আপনাদেরকে দিয়েছি, এই মন্ত্রটির দ্বারা চাল 5টি 7 বার করে অভিমন্ত্রিত করবেন। 7 বার করে যখন অভিমন্ত্রিত করা হয়ে যাবে, এরপরে এই 5টি চাল, ও যে আরজিনাটাকে আপনি ধরেছিলেন, সেই আরজিনার মুখের ভিতরে আপনি 5টি চাল সুন্দর করে হালকা হালকাভাবে দিয়ে দিবেন, যাতে যার পেটে চলে যায়। এইভাবে চাল 5টি আপনি আরজিনাকে খাইয়ে দিবেন। তো আরজিনার পেটের ভিতরে, মুখের ভিতরে চাল 5টি দেওয়ার পরে এরপরে যে আরজিনাটি, এই আরজিনাটি আপনি কি করবেন, এই আরজিনাটি আপনি কোথায় রাখবেন, কোথায় রাখলে আপনার শত্রু নিশ্চিতভাবে সাথে সাথে আপনি রেখে আসার সাথে সাথে আপনার শত্রু
ধ্বংসর মুখে চলে যাবে। সে বিষয়ে জানতে হলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবে। সেটা আমি বলবো না, এইভাবে বলবো না ইউটিউবের ভিতরে, কারণ অসাধু তান্ত্রিক যারা আছেন তারা এই জিনিসগুলি মার করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।